সুপ্রভাত বন্ধুরা, চিরঞ্জীব ট্রাভেলস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। দেখো, এখন মায়াপুর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। এখন ঠিক সকাল 9টা বাজে। আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন। তো সকাল 9টা বাজে আমরা মায়াপুরের ভেতরেই, ইস্কনের ভেতরেই আমরা ব্রেকফাস্ট করে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম নবদ্বীপের ভ্রমণ, মানে নবদ্বীপের সাইট সিনে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার সঙ্গে যারা বয়স্করা আছে তাদের পক্ষে একটু অসুবিধে, এই মায়াপুর থেকে টোটো ধরে ঘাটে গিয়ে মায়াপুর ঘাট থেকে আবার নবদ্বীপ ঘাট, মানে লঞ্চে ওঠা, ভেসেলে আবার নৌকোয় ওঠা তাদের পক্ষে একটু অসুবিধে। তাই জন্য একদম মায়াপুর ইস্কন থেকে আমি গাড়ি নিয়েই যাচ্ছি নবদ্বীপ, সোনার গৌরাঙ্গ সাইট সিন এগুলো করবো। সেতুটা আসছে গৌরাঙ্গ সেতু, ওই পারটাই হচ্ছে নবদ্বীপ। কৃষ্ণনগর থেকে সোজা চলে এলাম। মায়াপুর থেকে নবদ্বীপ ধাম যেতে গেলে এই গৌরাঙ্গ সেতু পার করেই যেতে হবে। সামনেই গৌরাঙ্গ স্ট্যাচু, এটা গৌরাঙ্গ সেতু। যেই গঙ্গাটা লঞ্চে পারার কথা ছিল এইটা দিয়ে পার হচ্ছি গাড়ি দিয়ে, বুঝলে তো, যার জন্য ঘুরে আসতে হলো। আমি তো বলবো যারা মায়াপুরে গাড়ি নিয়ে আসছো আর যাদের সঙ্গে বয়স্ক লোক বা বাচ্চারা আছে তাদের লঞ্চে নৌকোয় করে নবদ্বীপ এসে সাইট সিন করাটা একটু চাপের ব্যাপার। তো গাড়ি নিয়ে চলে আসলেই কোনো অসুবিধে নেই। আমি চেষ্টা করব, আমি জানি নবদ্বীপের রাস্তা কিন্তু ভীষণ সরু, সেখানে গাড়ি নিয়ে সম্পূর্ণ সাইট সিন করা যায় না। সেখানে রিক্সা টোটো ভাড়া নিয়েই সবাই সাধারণত সাইট সিনটা করে। আমি চেষ্টা করব। আর মায়াপুর ইস্কন থেকে এই নবদ্বীপ সোনার গৌরাঙ্গর কিলোমিটার হচ্ছে 35 কিলোমিটার, 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগে। এবারে বলি আমি কিভাবে এলাম। মায়াপুর থেকে বেরিয়ে ডান দিক নিয়ে একদম NH-12 ধরলাম। এবার ডান দিকে কলকাতার দিকে কৃষ্ণনগরের দিকে আমি চলে এলাম। মানে কৃষ্ণনগর পার করবে না, কৃষ্ণনগর পার করার আগেই বাঁদিকে সার্ভিস রোড থেকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়েই লেফট কালনা কাটোয়া রোড, কালনা কাটোয়া রোডে ঢুকলে এই যে গৌরাঙ্গ সেতু, এই গৌরাঙ্গ সেতু পার করার পরেই বাঁদিক দিয়ে সার্ভিস রোড দিয়ে ঢুকে যাবে নবদ্বীপ। এবারে বলি একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে সত্যি 4 চাকা নিয়ে কিন্তু ভীষণ কঠিন। অনেক সরু সরু রাস্তা দিয়ে আমি এই জায়গায় পৌঁছলাম, আর পারা যাচ্ছে না। দেখো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকেই আমার যারা লোকেরা আছে বয়স্করা, তাদেরকে 400 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য 5 জন করে নেয় এই টোটোতে, সমস্ত সাইট সিন করিয়ে দেবে। আর এই জায়গাটা হচ্ছে, এইটাই হচ্ছে সমাজবাড়ি, আর আগে সোনার গৌরাঙ্গ। এখানে কিন্তু আমি গাড়ি পার্কিং করে দিয়েছি। যাক গিয়ে চেষ্টা তো করেছি গাড়ি নিয়ে, আর পারা যাচ্ছিল না। এত সরু তো জাম লেগে যাচ্ছিল। মানে গাড়ির 4টে চাকার যা সাইজ, রাস্তার সেম সাইজ, তো গাড়ি আরেকটা গাড়ি চলে এলে রিক্সা টোটো পাস করবে কি করে? তো সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায় না। তো চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, সেই জায়গাটা তোমরা গাড়ি নিয়ে দেখতেই পারো। এবার আরেকটা তথ্য দেই, এখান থেকে নবদ্বীপ ঘাট কিন্তু পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট। দেখুন একটু আগে গেলেই সোনার গৌরাঙ্গ, আর এটাই হচ্ছে শিবাস অঙ্গন, পাশেই আছে। আগে আমি এটা দেখাচ্ছি, দেখিয়ে আমি জগাই মাথায় দেখিয়ে আমি সোনার গৌরাঙ্গ দেখাবো। এটা হচ্ছে শিবাস অঙ্গন। এখানেও আপনাদের জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগবে। রাস্তাটা এটাই হচ্ছে শিবাস অঙ্গন। চলুন ভেতরে গিয়ে আমি মন্দিরটা দেখি কোথায় আছে। দেখুন এটাই হচ্ছে একটা কুল গাছ, আর এই কুল গাছটাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাত দিয়ে লাগিয়েছে। 500 বছর পুরনো এই কুল গাছ। আপনারা জানেন এই নবদ্বীপ ধাম 3টে দিক থেকে বিখ্যাত। প্রথমটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ ধাম। দ্বিতীয়টি হচ্ছে কোনো এক সময় বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ ধাম। আর তৃতীয় হচ্ছে
নবদ্বীপের বিখ্যাত সেই লাল দই। এখানে দেখব আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনেক ইতিহাস, অনেক গল্প আমরা ভেতরে গেলেই জানতে পারবো। চলুন। একটা কথা আপনাদের বলে রাখি, এই নবদ্বীপে যখন এসে আপনারা সাইট সিন করবেন, মানে পুরো সব মন্দিরগুলো ঘুরে বেড়াবেন, দর্শন করবেন, মন্দির কিন্তু ম্যাক্সিমাম মন্দির কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। সুতরাং সকাল সকাল এসে 12টার মধ্যেই দেখে নেবেন। দুঃখিত, এখানেও ফটো তোলা নিষেধ, তো আপনাদের দেখাতে পারলাম না ডিটেলসটা। পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখন এসছি সোনার গৌরাঙ্গ মন্দিরের, দেখুন একদম সামনে। জুতো খুলে ভেতরে যাব। এটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ, সবাই মিলে দর্শন করুন। 350 বছরের প্রাচীন সোনার গৌরাঙ্গ বিগ্রহটি পুরোটাই সোনা দিয়ে তৈরি, আর বিগ্রহটির রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত করা আছে। মহাপ্রভুর শরীরের রং ছিল কাঁচা সোনার মতন, উজ্জ্বল বর্ণের, তাই মহাপ্রভুর এই গৌর বর্ণের জন্য নাম দেওয়া হয়েছিল গৌরাঙ্গ। গৌরাঙ্গের এই সোনালী রূপকে ফুটিয়ে তোলার জন্য শ্রী নিত্যানন্দ প্রভুর বংশধর শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই সোনার গৌরাঙ্গটি প্রতিষ্ঠিত করেছিলেন। এবারে দেখুন সোনার গৌরাঙ্গ দেখে পাশের ঘরের এই স্থানটির নামই হলো সিদ্ধারঙ্গন। যেই বিগ্রহগুলো দর্শন করছেন গৌরাঙ্গ মা বিষ্ণুপ্রিয়া, মা লক্ষ্মীপ্রিয়া। নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিগ্রহগুলো। কি অপরূপ শিল্পকলা, অসাধারণ। এখানের টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা করে। দেখে নিন জায়গাটা, এটা হচ্ছে নবদ্বীপের পাঁচমাথার মোড়, আর সামনেই আছে ভারত সেবাশ্রম সংঘ। আপনারা নবদ্বীপে আসলে ভাত খাবার হোটেল, দুপুরের খাবার হোটেল খেতে পারেন। 3টে হোটেল আছে ভালো, নিরামিষ আবার আমিষও পাওয়া যায়। একটা হোটেলে নিরামিষ আমিষ আছে, আর 2টো হোটেলে আছে পুরোপুরি নিরামিষ, ভেজ। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যখনই আসবেন গাড়ি নিয়ে আসলেও আপনারা গাড়ি পার্ক করে এই হোটেলগুলোতে খেতে পারবেন। খাওয়া দাওয়ার মান কীরকম, কত পয়সা আমি সব দেখাবো, বলবো। এই যে গাড়ি আমি পার্কিং করে দিয়েছি, আর এই যে হোটেল মা পরমা হোটেল। ওইটা আছে লালকুঠি, তারপর আরেকটা দেখছি পরিবার হোটেল, ওই যে সামনে একটা, এটা আছে লালকুঠি। আর এটা আছে মা পরমা হোটেল, এটা পুরোপুরি ভেজ, আর এটাতে ভেজ প্লাস নন ভেজ। এই যে নবদ্বীপ পাঁচমাথার মোড় থেকে জাস্ট 2 পা এগোলেই ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘ, তার অপোজিটেই 3টে হোটেল। আপনাদের বললাম পুরোপুরি ভেজ হোটেলও আছে, আবার নন ভেজও আছে, আপনারা সব পেয়ে যাবেন এখানে। 3টে ভালো হোটেল আছে খাবার দাবার। কিরকম টেস্ট মানসিদি? ভালো। বৌদি বলো। ভালো।
ভালো টেস্ট আছে মাসিমা। হ্যাঁ, খান আস্তে আস্তে খান। বলছি নিরামিষ থালি কত থেকে শুরু হচ্ছে? নিরামিষ থালি শুরু হচ্ছে 80 টাকা থেকে। 80 টাকা নর্মাল খাবার, নর্মাল। তারপরে তারপরে সবজি, শাক, ভাজা, ডাল, চাটনি, পাঁপড় দিয়ে 80, পনির দিয়ে 100, লাল দই ছই দিয়ে 125, তার উপরও আছে। এই তিনটে সাধারণত চলে। আচ্ছা, পুরোপুরি ভেজ আপনার এই রেস্টুরেন্ট, তাই তো? আর যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি পার্কিং করিয়ে দেবেন তো আপনারা এই পাশেই, যেরকম আমি করেছি? দুই একটা ক্ষেত্রে করতে পারি যখন জায়গা থাকে না। এবার আমার তো নিজের এলাকা না, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিজেকে করতে হবে। একটি গাড়ি এসেছিল, আমি করতে পেরেছি। আর জল নর্মালি যা 20 টাকা করে সেগুলো 1 লিটার? 20 টাকার আছে, 10 টাকার আছে, 20 টাকার আছে, 35 টাকা, সব রকম জলই আছে। আর কোল্ড ড্রিঙ্কসও আছে? অ্যাভেলেবেল থাকে। এই মুহূর্তে এখনো তুলিনি, আর 1 মাসের মধ্যে ভালো থাকবেন। মা পরমা হোটেল, আমি রেট দেখিয়ে দিলাম, খাবার দেখিয়ে দিলাম। এখন আমি এটাতে খাবো, আমি ননভেজ খাবো। লালকুঠিতে ভেজও পাওয়া যায়, ননভেজও পাওয়া যায়। আর এটা এই হোটেলটার একটা সুবিধা কি, একই রেট। এটা নন এসি হোটেল, এটা কিন্তু এসি হোটেল পুরোপুরি। চলুন ভেতরে গিয়ে খাবো, আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। বাইরেটা এই কোথায় এই লালকুটির হোটেলটাতে এসি আছে, তার জন্য এসির জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। আপনারা এখানে আরামসে এসির মধ্যে বসে আপনারা খেতে পারেন। আর এটা আমি ননভেজ নিয়েছি, দেখি কত দাম আর খেয়ে বলবো টেস্ট কত। বেগুনি দিয়েছে, ভাত দিয়েছে, লেবু লঙ্কা, চাটনি, ডাল, এটা পোস্ত, আলু পোস্ত, এটা একটা সবজি, পাঁপড়, আর বড় সাইজের একটা মাছ। এটা কি রুই মাছ না কাতলা মাছ? কাতলা মাছ। এই থালিটির দাম নিয়েছে আমার থেকে 170 টাকা কাতলা মাছ দিয়ে। খেলাম, ভালোই টেস্ট আছে। এবার মাছ দিয়ে খাচ্ছি, ভালোই, খারাপ লাগলো না, খুব ভালো টেস্ট। এবারে আপনাদের দেখাবো আপনারা মায়াপুরে ইসকনে এসে নবদ্বীপ ট্যুর কিভাবে করবেন। আপনারা মায়াপুর ইসকন থেকে একটা টোটো ধরে 20 টাকা দিয়ে এই স্বরূপগঞ্জ ঘাটে চলে আসবেন। এখান থেকে নৌকোতে 5 টাকা করে, আর ভ্যাসেল লঞ্চে 10 টাকা করে টিকিট। এই যে এখান থেকে এবার আমি 10 টাকা টিকিট কেটে চলে যাব নবদ্বীপ ঘাট ভ্যাসেল লঞ্চে করে। আপনারা জলঙ্গি ও ভাগীরথীর সঙ্গম স্থল দিয়ে নবদ্বীপ যেতে পারবেন। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবেন, আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। যাহারা নবদ্বীপ যাবেন, ঘাটের বাঁদিকে লঞ্চের কাউন্টার আছে, ওখান থেকে। এইটা কি নদী দাদা? জলঙ্গি নদী। আসলে মায়াপুরের যে লঞ্চটা ছাড়ে না সারাদিনে একবার, ওটা আমি টিকিটটা পেলাম না। মায়াপুর থেকে যেটা ছাড়ে টিকিট কাউন্টার সামনেই আছে। না, ফুল হয়ে গেছিলো। আমি আবার কালকে চলে যাব তো, ওই জন্য একটুখানি ওই দু রকম জল, যেটা একটা গঙ্গা আর একটা কি, এটা জলঙ্গির, লোকগুলো দাঁড়িয়ে আছে, ওটা গঙ্গা। ওইখানে দুটো জল দেখা যায় ওখানটায়, যেখানটা একটু বলবেন দাদা প্লিজ। জাস্ট 15 মিনিটের মতন লাগে নদীটা পার হতে, এপার আর ওপার। এই পৌঁছেই গেলাম নবদ্বীপ ঘাট আর কি, সামনেই। ওখান থেকে টোটো আপনারা পেয়ে যাবেন, দরদাম করে নেবেন।
টোটো 400 টাকা নেয় সব মন্দির ঘুরিয়ে দেওয়ার জন্য। এই যে চলে এলাম, টোটোগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা নবদ্বীপ স্টেশনও যেতে পারেন, বিষ্ণুপ্রিয়া স্টেশনে যেতে পারেন। আবার আপনারা এখানে এই টোটোগুলো ধরে কথাবার্তা বলে নেবেন, এখান থেকেই আপনারা সাইট সিনে যেতে পারেন নবদ্বীপের সব মন্দির। আবার দেখে আপনারা আবার এরমভাবে আপনারা 10 টাকা করে লঞ্চ, 5 টাকা করে নৌকো, আবার এই লঞ্চে করে আপনারা মায়াপুর ঘাটে পৌঁছে যাবেন। এই নবদ্বীপ ঘাট থেকে আপনারা লাস্ট লঞ্চ ভ্যাসেল পেয়ে যাবেন রাত্রি 8টা পর্যন্ত। তো আপনারা যেটা আগেও বললাম, ওই মন্দিরগুলো নবদ্বীপের বন্ধ থাকে 12টা থেকে 4টে। আপনারা 4টে থেকে যদি দেখেন 7টার মধ্যে আপনারা অনেকগুলো মন্দির দেখে নিতে পারবেন নবদ্বীপে। আর এখন চলে এলাম, দেখুন মায়াপুরের কাছে প্রচুর মঠ। এটা শ্রী চৈতন্য গৌর মঠ। এখন চলুন ভেতরে আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, একটু আপনাদের দর্শন করাই, ঘুরিয়ে দেখাই শ্রী চৈতন্য গৌরীয় মঠ। এবারে আপনাদের আরেকটা কথা বলে রাখুন, এই মায়াপুর বলুন, নবদ্বীপ বলুন, সব জায়গাতেই প্রচুর মন্দির পাবেন, প্রচুর মঠ পাবেন। তাতে কিন্তু বিশেষ বিশেষ মহাপ্রসাদের ব্যবস্থা আছে, ভোগ প্রসাদ, সেগুলো জেনে নেবেন। সব জায়গাতেই অল্প মূল্য দিয়ে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এটা দেখুন শ্রী চৈতন্য গৌরীয় মঠের ঠিক বিপরীতে এটা একটা নৃসিংহদেবের মন্দির এবং বজরংবলীর মন্দির। দেখুন এটা একটা বজরংবলীর মন্দির। এটা মায়াপুর 1 নম্বর গেটের ঠিক অপোজিটেই দেখতে পাবেন, খুব সুন্দর। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন।